মহাপবিত্র আল কুরআন। এই কুরআন তো হলো আমাদের আলো। এটা কি? এই কুরআনটা যারা মানবে তাদের কোনো ভয় আছে, দুশ্চিন্তা আছে? কোনো নাই। ভয় নাই, দুশ্চিন্তা নাই। কিন্তু নবী ও রাসূলগণদেরকে দাওয়াত দিতে গিয়ে নির্যাতন হতে হয়েছিল। কথা বলেন, নির্যাতনের শিকার আজও বাংলার জমিনে যারা কোরআনের কথা বলেছিল তাদেরকেও ফাঁসির মঞ্চে যেতে হয়েছে। কথা বলেন। কোরআনটা হলো, আজকে কোরআনের কথা বলতে পারবো না, পারমিশন নিতে হয়। পারমিশন ছাড়া কিন্তু কোনো তাফসীর মাহফিল হয় না। কথা বলেন কেন? 90% মুসলমানের দেশে যদি কোরআনের তাফসীর মাহফিলের জন্য যদি অনুমতি না হয় তা আমরা মুসলমান আছি কি? কথা বলেন কেন? বাধা সৃষ্টি হয়েছে কোথা থেকে? রাষ্ট্রীয় থেকে। কোথা থেকে? রাষ্ট্রীয় থেকে বাধা সব সৃষ্টি হয়েছে। কেন? সম্মানিত উপস্থিতি, তাহলে সংসদে যারা বসে এরাও তো মুসলমান। কথা বলেন, এরা তো মুসলমান। হজও করে আসছে, উমরাও করে আসছে, ফজরের সালাত আদায় করে, তাহাজ্জুদ করে, কুরআন তেলাওয়াত। কথা বলে, কুরআন তেলাওয়াত। কিন্তু মুসলমানের দেশে কোরআনের তাফসীর মাহফিল হয় না, অনুমতি লাগে। বক্তাকে স্টেজে আনার পরে বেইজ্জতি করা হয়, মাইক পিস ধরে নেমে দেওয়া হয়। কোন জামানা? সম্মানিত উপস্থিতি, রাষ্ট্রশক্তি বাধা দিয়েছিল, এই কারণে তা হয়েছিল। কিন্তু এখন তো বাধা নেই, আছে নাকি? সব চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনটা যদি পার্লামেন্টে যায়, আমাদের সমাজ, রাষ্ট্রীয় সমাজ চাঙ্গা হয়ে যাবে কি যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, হযরত ইব্রাহিম, সে সময়ে নমরুদ কিন্তু শাসক ছিল। শাসক ছিল কে? নমরুদ। নমরুদ যখন শাসক ছিল, হযরত ইব্রাহিম দাওয়াত দিয়েছিল কিসের? ইসলামের দাওয়াত দিয়েছে কি দেয় নাই? বাধা সৃষ্টি হয়েছিল। বাধা করল কে? বাধা করল ওই নমরুদ। রাষ্ট্র পরিচালনা করেছিল, অর্ধেকে তার পরিচালনা যখন করলেন, দাওয়াত দিতে ধরলেন, কিন্তু হযরত ইব্রাহিমকে অগ্নির কুণ্ডের সম্মুখীন হতে হয়েছে কি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেরানো হয়,
আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ করে দিলেন, নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগুন ইব্রাহিমের জন্য তুমি শান্ত হয়ে যাও। ফুলের বাগান হয়ে গিয়েছে কি যায় নাই? আগুন ফুলের বাগান হয়ে গেলেন কার জন্য? ইব্রাহিমের জন্য। এই জন্য জাতির পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন, অন্য কাউকে জাতির পিতা মানা জায়েজ নয়, গুনাহ হবে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু জাতির পিতা একজন ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে যদি অন্য জাতির পিতা মানা হয়, তেরে সর্বনাশ। ওই লোকটাকে জাহান্নামের স্থান নিজেই করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? জাতির পিতা কোরআনে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। কথা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাইকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। অন্য কেউ জাতির পিতা হতে পারে না, নিজের বাপকেও তো আমরা জাতির পিতা মানতে পারবো, কেন মানবো না? আল্লাহ তো নোটিশ করে দিলেন, ও দুনিয়াবাসীরা শুনে নাও, জাতির পিতা আমি একজনকে বানিয়ে দিয়েছি, সেটাই হলো ইব্রাহিম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষার সম্মুখীন করা হয়েছিল ইব্রাহিম নবীকে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, বাস্তব প্রমাণ নেন, বাস্তব কোরআন এবং হাদিস থেকে শিক্ষা অর্জন করে যান। হযরত ইব্রাহিম নমরুদ ইব্রাহিমের খাদ্য বন্ধ করতে গিয়েছিল। কথা বলেন না কেন? খাদ্য বন্ধ করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি চিন্তা করো না, আমার পথে যারা থাকবে আমি মুমিনদের সাহায্য করা আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায়। চিন্তার কোনো কারণ নেই, চিন্তা করো না, কোনো চিন্তা করো না। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে খাদ্য নাই, বিবি অনাহারে আছে। প্রথম বিবির নাম ছিল বিবি সারা। কি নাম বললাম? বিবি সারা অনাহারে আছে, ইব্রাহিম অনাহারে আছে, খাদ্য নাই, কোথায় পাবে? কি সমস্যা? সব খাদ্য তো হযরতে ইব্রাহিমের, সব খাদ্য তো নমরুদ গোদাউন লাভ করলেন। কি করলেন? গোদাউন লাভ করলেন। খাদ্য বন্ধ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বললেন? যত খাদ্য তোমরা বন্ধ করবা, হযরত ইব্রাহিম বালু আর পাথর খাদ্যের পরিণতি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আল্লাহু আকবার। অনেক আলোচনা আছে, আমি সংক্ষেপে আপনাদেরকে তাজ দিলাম। মুমিনরা যারা খাঁটি মুমিন হবে,
এদের উপরে নির্যাতন হবে, এদের উপরে অত্যাচার হবে, এদেরকে জেলের মধ্যে ঢুকানো হবে, তবুও কলেমার দাওয়াত, আল্লাহর দাওয়াত এরা বন্ধ করবে না, করবে না। সম্মানিত উপস্থিতি, দেখেন এর আগে তো আমরা হক কথাগুলো বলতে কি পারিনি, হক কথা বলতে বাধা দিয়েছে। সম্মানিত উপস্থিতি, কারা বাধা দিল? তাগুত শক্তি। কে বাধা দিল? তাগুত শক্তি বাধা দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনুল কারীমে স্পষ্টভাবে জানিয়ে দিলেন তাগুত কারা, তাগুত কারা। আমি আয়াত পড়েছি সূরা নিসা ৭৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা ঈমানের পথ গ্রহণ করেছে তারা আল্লাহর পথে লড়াই করবে। কার পথে? কথা বলেন। আল্লাহর পথে লড়াই করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কুফরের পথ অবলম্বন করেছে তারা লড়াই করবে তাগুদের পথে। কার পথে? তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকরায় বললেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। কোন আল্লাহু আকবার।